ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে। পদত্যাগ চাইছে। ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র, হরে কৃষ্ণ ধ্বনি, জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়াময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় হবে। পশ্চিমবাংলায় ভোট হয় না সবাই জানে। গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে 2,75,00,000 ভোট পেয়েছেন। 45.67% ভোট পেয়েছেন। আমাদের জল নেই, মুসলিমরা আমাদের ভোট দেয়নি, এই মাহফুজা খাতুনের মতো 2-1 ছাড়া। তারপরেও আমরা 2,33,27,000 ভোট পেয়েছি। আমাদের দুধে জল নাই, 39% ভোট পেয়েছি। আমরা আরো 5% হিন্দুকে এক করব, 44-45% ভোট করব, আপনাকে হারাবো হারাবো হারাবো। আর আরজি করার মীমাংসা হয়নি। জুনিয়র ডাক্তার বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল। আমাদের লড়াই আরজি করে ডাক্তার বোনের ধর্ষক, খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে, চলবে। আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটি ডিফেক্টিভ বিল আনছেন, কিন্তু না, আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না। আপনি যা খুশি করুন, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান, মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন, সবে সমর্থন আছে। এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন, যাতে নাবালিকা, মহিলা, শিশু, কন্যা, শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে। আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায়। কি সংশোধনী বলেছিলাম? আপনার এই বিলকে সমর্থন করলাম, প্রমাণ করলে তো ফাঁসি দেবেন, আর যদি প্রমাণ লোপাট হয়, যদি এফআইআর না নেওয়া হয়, যদি পোস্টমর্টম রিপোর্ট বদলে দেওয়া হয়, যদি ভিসেরা বদলে দেওয়া হয়, যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন, যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন, যারা সাক্ষীরা দিনের পর দিন ডেট নেবেন, আসবেন না, তাদের জন্য কি প্রভিশন আপনি রেখেছেন? উত্তর দিতে পারেননি মাননীয়া। তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায়, যত রকমের বদমাইশি করা যায়, যত রকমের তার ছোড়া কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায়, সব কাজ তিনি করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায়, মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো, তিনি কে? টালা থানার ওসি। ফরওয়ার্ডিং লিখলো সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখলো? পুলিশ, কলকাতা পুলিশ
আপনারাই। তাই আমরা জানাতে এসেছি যে মাননীয়া, আপনি পালাতে পারবেন না, বিজেপি আপনাকে ছাড়বে না। আমরা উৎসব বলি না, আমরা হিন্দু, আমরা পূজা বলি, আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না, আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি, আমরা দেবী দুর্গার বন্দনা করি, আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত সেকুলার ওই বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না। আমরা হিন্দু, আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ার তর্পণেও যাব, আমরা মহাষষ্ঠীর বোধনও করব, কলাবৌর স্নানও করব, আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব, মায়ের কাছে প্রার্থনাও করব, অভয়ার জন্য প্রার্থনা করব, সিঁদুরও খেলব, বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে। দফা এক, দাবি এক, একটাই দাবি। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইব না, পারমিশন চাইব না। আমি পার্টির কাছে প্রস্তাব রাখব, পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব, ঘোষণা নয়। আমরা করব, আমরা করব। ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন, বেকার যুবক যুবতীরা মিট করেছেন। আমরা পশ্চিমবাংলায় 5 লক্ষের বেশি আনএমপ্লয়েড ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি, বিরোধী দলনেতা, লং মার্চ করুন, নবান্ন লং মার্চ করুন, জানুয়ারি মাসে করুন, ফেব্রুয়ারি মাসে করুন, অচল করুন সব রাস্তা, বন্ধ করুন সব রাস্তা। আর একটা মেঘ উঠেছে, সুকান্ত বাবুর কথা শুনতে হবে। আমি আমার বক্তব্য ছোট করে আনছি, আমি আর একটা কথা বলবো। আরজি করের ঘটনা ভোলার নয়, বড় ইস্যু। তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, এটা কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? গত 3 দিনে কি হয়েছে বাংলাদেশে? গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না। এত বড় সাহস! হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে। এত বড় সাহস! এক মৌলবী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না, মিষ্টি কিনবেন না। বাংলাদেশ বলে নয়, আমরা এপার আর ওপার, ওখানে 17 কোটি লোক, 2 কোটি হিন্দু, এখানে 11 কোটি, আমরা 7.5 কোটি। ভারতবর্ষে 100 কোটি হিন্দু। হিন্দুদের বাঁচার লড়াই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি, আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে, কালকে পশ্চিমবঙ্গে তাই করবে। ছাড়ব না মমতা ব্যানার্জিকে, ছাড়ব না মমতা ব্যানার্জিকে। নদিয়ায় পূজা বন্ধ করেছে, মালদায় পুজোর গেট, ইলেকট্রিকের গেট বন্ধ করেছে, সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে। ছাড়ব না মমতা ব্যানার্জিকে, ছাড়ব না মমতা ব্যানার্জিকে।